وعلى রাসূলানা যার জন্য কান্দেন সে তো তোমার আপন নয়, তোমার আপন যিনি তিনি কান্দে সোনার মদিনায়। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহর নাম। স্বামী স্ত্রী যদি একই জান্নাতে থাকতে চাও, এক নম্বর হলো দুইজনের মধ্যে সন্দেহ দূর করা লাগবে। কি দূর করা লাগবে? সন্দেহ একটা রোগ আছে না নাই? কথা কয় না রে, ধরে বলেন আছে না নাই? সন্দেহটা কেমন রোগ? কি সন্দেহ বিবি করে, কি সন্দেহ স্বামী করে? আর ভাইরা, এমন স্ত্রী আছে স্বামী যদি তার মায়ের ঘরের মধ্যে যায়, যাবার পরে যদি মায়ের সঙ্গে কথাও বলে, ও তখন সন্দেহ করে, মনে করে মায়ের কাছে কোনো টাকা পয়সা নাই, কিছু দিছে। এখন আছে না নাই? জোরে আছে না নাই? আল্লাহর নবী কও, নারী জান্নাতে যদি তুমি যেতে চাও, জান্নাতে যদি তুমি যেতে চাও, তাহলে তোমার স্বামীর পরিবারের মানুষ, তোমার স্বামীর পরিবারে তোমার শ্বশুর শাশুড়ি তুমি খেদমত যদি করতে পারো, ওই স্বামী যদি খুশি হয়, অতি সহজে তোমার মতো নারী আল্লাহর জান্নাতের মালিক হয়ে যাবে। আমার ভাইরা, বোঝা গেল নারীদের জান্নাতে যাওয়া একেবারেই সহজ না কঠিন? অতি সহজে জান্নাতে যেতে পারবে যদি তোমার স্বামীর প্রতি তোমার সন্দেহ হয়। আবার স্বামী যদি স্ত্রীর প্রতি সন্দেহ হয়, বিশ্বনবী বলেন একই জান্নাতে থাকা যাবে না। একই জান্নাতের মধ্যে জায়গা পেতে হলে স্বামীর প্রতি আপনার স্ত্রীর সন্দেহ দূর করা লাগবে। সন্দেহটা বড় কঠিন রোগ। এই রোগ যার ভিতরে ধরে, হাজার কোটি লক্ষ লক্ষ দিন ঔষধ সেবন করলে এই রোগ দূর করা কখনো সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা রে ভাই? বন্ধুগণ আমার, ভাই, বিশ্বনবীর একজন সাহাবী রাসূলের দরবারে এসে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্ত্রী শুধু আমারে বারবার, ওগো নবীজি, যে কোনো কাজ আমাকে সন্দেহ করে বসে। নবীজি বলেন তো দেখে এই সন্দেহ দূর করার মতো কোনো উপায় আছে কিনা? আল্লাহর নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বললেন, সাহাবীরে, আজ নয় তুমি কালকে আসো। বলে, ইয়া রাসূলুল্লাহ, কালকে কেন আসবো? আজকে আপনার বললে কি হয়? বিশ্বনবীজি বললেন, সাহাবীরে, আমি বললাম তুমি আগামী কালকে এসো। বিশ্বনবীর কাছে আগামী দিনে সাহাবী যখন হাজির হয়ে গেল, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি ডাকতে বলেন, কই রে, গতকালকে যে সাহাবী আমার কাছে এসেছিল, কই সাহাবী কই? আমার ভাইরা, শত শত হাজারো সাহাবী জড়ো হয়ে গেছে। বিশ্বনবী আজকে কি উত্তর দেবে? ওই সাহাবী এখন তো দেখা যায় না, সাহাবীটা পিছনে পড়ে গেছে, হাজার হাজার সাহাবীর পিছনে পড়া। নবীজি ডাকতে বলেন, কই রে, গতকালকে আপনাকে আমাকে প্রশ্ন করেছিল সে সাহাবীটা আমার কই? বিশ্বনবী সাহাবী পিছন থেকে একটু হাত বের করেছে, আবার হাত বের করে একবার বসতেছে, আবার হাতটা উঁচু করে দাঁড়ায় গেছে। আল্লাহ নবী ডাকতে বলে, রে সাহাবী, একবার উঠতেছে একবার বসতেছে, কারণ কি? সাহাবী ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমার মতো মানুষ কি দুনিয়ার জমিনে আপনার মতো মানুষের সঙ্গে বেয়াদবি করতে পারি? ওগো নবীজি, আমার মতো মানুষ, যেদিন আমি ইসলাম কবুল করেছিলাম, আমার পিঠের চামড়াটা উঠে গিয়েছিল, আমাকে এমন মারধর করে ইসলাম থেকে সরানোর জন্য আপ্রাণ চেষ্টা চালিয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, আমার মতো মানুষের চামড়া গুলো দিয়া ডুগডুগি বানায়া দেহের মধ্যে লবণ লাগাইয়া দিল। ওগো নবীজি, আপনার মতো নবীজি চেহারা দেখে আমার রক্ত ব্যথা যত ছিল সব এক মুহূর্তের মধ্যে আমি ভুলে গেলাম। জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার।
আমার ভাইয়ের আলোচনা ইতি টানতে গিয়ে শেষ করতে গিয়ে বিশ্ব নবীজির জীবনীটা না বললে পারি না। আমার ভাইরা রে, আল্লাহ নবীর সাহাবী ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি, শুধু প্রশ্নের উত্তর আমি দিতে আসি নাই, ও নবীজি আমি পিছনে পড়ে আছি। তবে পিছনে আসার কারণ হলো, আমি যখন বাড়ির থেকে বের হলাম, বাড়ির থেকে বের হওয়ার পরে রাস্তায় একটা দৃশ্য দেখতেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি, একজন মানুষ আমার সামনে দাঁড়ায় গেল। সামনে দাঁড়ানোর পরে আমাকে ডাকতে বলতেছে, কোথায় যাবো? বলে মুহাম্মদ রাসূলুল্লাহর দরবারে। গতকালকে একটা প্রশ্ন করেছি, রাসূল আমাকে উত্তর দিয়ে দেবে। লোকটা আমারে ডাকতে বলে, মুহাম্মদের দরবারে যাওয়া যাবে না, মুহাম্মদের দরবারে গেলে এই মুহূর্তে তোমারে খতম করে দেব। আমি তখন বললাম, পৃথিবীর এমন কোন শক্তি নাই আমাকে বিশ্ব নবীর দরবার ছাড়া করতে পারে। ইয়া রাসূলুল্লাহ, লোকটা আস্তিনের ভিতর থেকে একটা তরবারি বের করলো। তরবারি বের করে আমার গর্দান বরাবর যখন তরবারিতে মেরে দেবে, আল্লাহর নবী, ও নবীজি, আমার গর্দানের উপরে যখন তরবারি দিয়ে আমাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করতে চায়, কে যেন সাহায্য করে এই তরবারিটা আমার গায়ে লাগতে দেয় নাই। বরং নবীজি গো, এই তরবারির আঘাতটা তার পায়ের মধ্যে বিদ্ধ হয়ে গেল। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। পায়ের মধ্যে তরবারি বিদ্ধ হয়, এক পা কেটে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, এক পা যখন কেটে ঝরঝর করে জমিনের মধ্যে রক্ত পড়তেছিল। ওগো নবীজি, ওগো নবীজি, আমাকে তখন ডাকতে বলতেছে, মুসলমানের নবীর আদর্শের একজন মানুষ তুমি। আমার পাটা কেটে গিয়েছে, তোমার নবী মুহাম্মদ কোন জায়গায় আছে? বলে, চলো চলো, তুমি আমার নবীর দরবারে যাবে কিনা? বলে, নবীজির দরবারে গেলে কি হবে? বলে, বিশ্ব নবী এমন একজন নবী, এই নবীর কাছে কাটা পা নিয়ে তুমি যদি দাঁড়াইতে পারো, আমার আল্লাহ পাক কুদরতি ক্ষমতায় তোমার কাটা পা জোড়া লাগায় ভালো করে দেওয়ার ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? জোর বলেন, আছে না না? আমার ভাইরা, আমি বুঝাইতে চাচ্ছি না, এমন একজন নবীর আদর্শের মহামানব আপনার আমার সেই নবীর উম্মত। এই দুনিয়ার জমিনে যদি আপনি আমি মুসলমান হয়ে সব ভালো কাজগুলো করে যদি চলতে পারি, স্বামী স্ত্রী মিল মহব্বতে জীবন চালাতে পারি, সন্তানের হক যদি আদায় করতে পারি, বাবা মায়ের হক যদি আদায় করতে পারি, প্রতিবেশীর হক যদি আদায় করতে পারি, গ্রামবাসীর হক যদি আদায় করতে পারি, তাহলে এই দুনিয়ার জমিনের আমলের কারণে জান্নাতি যাওয়া আমাদের জন্য সহজ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সেদিন আল্লাহ পাক, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাওফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। আল্লাহ পাক আমলনামাটা ডান হাতে দিবে, ওই মহান জান্নাতের মালিক আল্লাহ বানায়া দেবে যে জান্নাতের প্রশস্ততা আসমান আর জমিনের চাইতে অনেক বড় হবে রে। আসমান আর জমিনের চাইতে অনেক বড় বড় জান্নাত মহান আল্লাহ পাক আপনার আমার জন্য বাজেট করে দেবে। আল্লাহ যেন কবুল করে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলেন আমিন। আজকের আলোচনা থেকে প্রতীয়মান হয়, শেষবারের মতো আপনাদের অনুরোধ করে বলতে চাই, যতদিন বেঁচে আছি মুসলমান হওয়ার জন্য পাঁচবেলা নামাজ আমাদের দরকার আছে না? কথা বলেন, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? মা বোনদের জন্য জান্নাতে যেতে হলে চারটা আমল আপনারা করবেন। বিশ্ব নবীজি বর্ণনা করেছেন চারটা আমল যদি কোন নারী করতে পারে, একটু মনটা মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ রাসূলকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, কোন চারটা আমলের কারণে নারীরা জান্নাতে যাবে? আল্লাহ নবী বললেন, এক নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ। জোরে বলেন, কয় ওয়াক্ত নামাজ? নারীদের জন্য পাঁচবেলা নামাজ। আল্লাহর নবী বললেন 5 ওয়াক্ত নামাজ তারা আদায় করবে। এরপরে হলো রোজার মাসে রোজা রাখবে, ইজা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ পড়বে। অসাম্মাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখবে। তাওলাত বালাগা, এরপরে হলো ইত্তেবা, অনুসরণ করবে স্বামী। এরপরে হাসানাতুল ফারজুহা, যৌনাঙ্গ জীবনের জন্য ইবাদত করবে। এই কাজগুলো যদি কোন নারী করতে পারে, মহান আল্লাহ পাক তাকে জান্নাতের মালিক বানায় দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর পুরুষ ছাড়া আমরা আছি রে ভাই, আমাদের কোন অবস্থায় নামাজ কাজা করা চলবে না? জোরে বলেন, চলবে? শুধু পাগলের জন্য, যারা জ্ঞান নাই, যার জ্ঞান গরিমা সব শূন্য হয়ে গেছে, তার জন্য নামাজ বাদ আছে। আপনি আমি ওয়াজ যতই শুনি, নামাজ যদি না পড়ি ভাই, লাভ হবে কি? কোনো লাভ হবে না। প্রত্যেকটা মাহফিল থেকে একটা লোক যদি আমরা ওয়াদা করতে পারি জীবনে আর নামাজ কাজা করব না, হতে পারে সেই নামাজের ওসিলা আল্লাহ আমাদের মাফ করে দেবে। সুবহানাল্লাহ। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। রাজি আছি কারা? একটু হাত তুলে দেখাই না। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ এই মানুষগুলোকে কবুল করো, আল্লাহ কবুল করো। জোরে বলেন আল্লাহুম্মা আমিন।
বাপ মাদাদের বেঁচে আছে, খেদমত করবো, রাজি আছি ইনশাআল্লাহ। ও ভাই 10 বার হজ করেন আর 55 বার করেন, খোদার কসম বাপ মা যদি কারো বেঁচে থাকার পরে মনে যদি কষ্ট পায়, ওই হজ আল্লাহর দরবারে কবুল হবে? জোরে বলেন, হবে কি? কখনো কবুল হবে না। আমার ভাইরা, হজ 1000 টাকা, লক্ষ টাকা খরচ করে আপনি হজ করতেছেন, আপনার হজ কবুল হবে না যদি আপনার পিতামাতার চেহারা দেখে। ইয়ানজুরু রহমাতান কাতাবাল্লাহ লাহু, আল্লাহ রাসূল বলেন, যদি কোনো পিতামাতার চেহারার দিকে সন্তান একটাবার নেক নজরে তাকায়, কাতাবাল্লাহ লাহু, তার জন্য আল্লাহ পাক লেখে হজ্জাতিন মাবরুরাতিন লাইসাল জাযা ইল্লাল জান্নাত। আল্লাহ রাসূল বলে, পিতামাতার চেহারার দিকে একটাবার কেউ যদি তাকায়, হজ মাবরুরের সওয়াব তার আমলনামে আল্লাহ দান করে দেয়। আরো জোরে কোন সুবহানাল্লাহ। ক্বালু, সমস্ত সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, একবার হজ করতে 7 লক্ষ টাকা লাগে, আর বাপ মার চেহারার দিকে তাকাইলে একটা কবুল হজের নেকি হয়। সমস্ত সাহাবীরা বলে, ক্বালু ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, যদি কেউ বাপ মার চেহারার দিকে 100 বার তাকায়, 100 বার তাকায়, তাহলে সওয়াব কি হবে? রাসূল বললেন, 100 বার যদি তাকায়, 100 বার হজ করার সওয়াব আল্লাহ দান করে দেবে। কিন্তু জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন। তো ভাই, আমি বিভিন্ন জায়গায় জালসায় পড়ে থাকি, বাপ মা ভাত দেয় না, শ্বশুরে খরচ করায়, আছে না? কথা কয় না রে, আছে না নাই? বাপ মা বুড়া হয়ে গেছে, খেদমত নাই, খোদার কসম ওই সন্তানের কোনো দাম নাই, তোমার জাহান্নাম ছাড়া গতি হবে না ভাই। এজন্য বাপ মা যাদের বুড়া হয়ে গেছে, দয়া করে খেদমত করবেন, রাজি আছি ইনশাআল্লাহ। বাপ মার খেদমত করলে পুরস্কার আল্লাহ দিয়ে দেবে, আপনার হায়াত বাড়াবে, আপনি যেখানে যাবেন সম্মান পাবেন, আপনার অভাব অনটন আল্লাহ দূর করে দেবে ভাই। কথা বক্তা অনেক, আলহামদুলিল্লাহ অনেক বক্তা, বক্তৃতা দিতে দিতে রাত অনেক হয়ে গেছে। আমার সময় দিয়েছিল 9:30 10:30, এখন 11:15 বেজে গেছে। 15 মিনিট একটু সময় বেশি করে ফেলছি। রাগ করলেন নাকি আপনারা? কি বলেন, রাগ করলেন আপনারা? আল্লাহ পাক যেন আমাদের কবুল করে। এত সময় পর্যন্ত যে আলোচনা শুনেছি, আল্লাহ পাক আমাদের আমলনামা ডান হাতে দেওয়ার জন্য যত আমল দরকার আমরা যেন সে আমল করতে পারি। আল্লাহ আমাদের কবুল করুন, জোরে বলেন আমিন। ওয়া তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের মাঝে প্রধান বক্তা এসেছেন, একটু তাকবীর দেওয়া দরকার। লিল্লাহি তাকবীর। আওয়াজ হয় না, লিল্লাহি তাকবীর।